ধিক্কার জানাই ওই মসজিদ কমিটির সভাপতি ও ক্যাশিয়ার ও সেক্রেটারিকে। কারণ ওই মসজিদের ইমাম সাহেবের বেতন তারা ঠিক মতো পরিশোধ করে না। কারণ ওই মসজিদের ইমাম সাহেবের পিছনে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারা তার পাওনা পরিশোধ করে না। তার একটা সংসার আছে, ওই সংসার চালাতে হয় ওই প্রাপ্য টাকা দিয়ে, কিন্তু তারা নিজেরা আরাম আয়েশ করে, কিন্তু ওই ইমাম সাহেবের টাকা তারা পরিশোধ করেন না। নিচে একটি ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা দেখলে একটু হলেও বুঝতে পারবেন। আশা করি সকল মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনের টাকাগুলো সম্পূর্ণ পরিশোধ করবেন প্রতি মাসে। কারণ মসজিদের ইমাম সাহেব, ইমাম অর্থ হচ্ছে নেতা। আমরা নেতাকে সম্মান করি, কারণ আমরা যেন দলের নেতাকে যেরকম সম্মান করি, মসজিদের নেতাকে যেন আমরা সম্মান করি। তাই প্রতিটা মসজিদের ইমাম সাহেবের বেতন প্রতি মাসে শেষ হওয়ার আগে তাকে পরিশোধ করে দিবেন। নিচে একটি ভিডিও দিচ্ছি, ভিডিওটা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি দেখলে কিছুটা বুঝতে পারবেন। আপনার এত বড় সাহস দিছে কি? হ্যাঁ, আপনারা আমি আমগো মসজিদে ইমামতি চাকরি দিলাম, আর আপনি আমার লোকে নিয়ম খারামি করলেন। কি বলেন সেক্রেটারি সাহেব? আমি আপনার লোকে কি নিয়ম খারামি করলাম? কি নিয়ম খারামি করছেন আপনি জানেন না মিয়া? আজকে খুতবার মধ্যে সুদ নিয়ে আপনি বয়ান করছেন কে লিগা? আজকে আমার খুদবার আলোচ্য বিষয় ছিল সুদ। তাছাড়া আমি খোঁজ পাইছি এই গ্রামের অনেক মানুষ সুদের কারবার করে, তাই সুদ নিয়ে বয়ান দিছি। একদম নাটক করবেন না। আপনি জানেন যে আমি সুদের ব্যবসা করি, সুদের কারবার করি। এটা জানে শুনে আপনি এগুলি করছেন। আজকে